দীপুমণির বিষয়টা ধরি, একদিনে তো তিনি আঙ্গুর ফুলে কলা গাছ হননি, পরিমাণে বাড়তে বাড়তে আজকে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে। তিনি অফিস করতেন না আমার জানা মতে, অফিসে আসতেনই না, কলা বাগানে বা অন্যত্র তার মূল কাজগুলো সংগঠিত হতো, এবং অফিস মূলত পরিচালনা করতেন তার সহোদর টিপু, ডক্টর টিপু, যাকে টিপুমণি বলে চাঁদপুরের লোক অভিহিত করেন। এবং আপনি পত্রিকান্তে দেখেছেন ভাইস চ্যান্সেলরের পদ বিক্রি হয়েছে 2 কোটি টাকায়, অধ্যক্ষের পদ এটা বিক্রি সত্যতা হয়েছে। কতটুকু? এটা বেশ দেখেছি, ভাইরাল হয়েছে। এটা জি, জি। সত্যতা কত? এবং সত্যতা আছে, কারণ আমার কাছে অনেকে এসেছিলেন যে হুম। লাইন ঘাট পাওয়া যায় উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং যে আমার ওই অঞ্চলে বাড়ি, সুতরাং কিভাবে রিচ করবেন সেলিম চেয়ারম্যানের সঙ্গে, কিভাবে মিলিত হওয়া যায়, কিংবা আপনার ডক্টর ওয়াদুদ, যিনি টিপু মনি নামে পরিচিত হয়ে গেছেন জাতীয়ভাবে, তার কাছে কিভাবে রিচ করা যায়। অর্থাৎ দে ওয়ার দ্য ডিফ্যাক্টো আরবিট্রেটরস। সাইনবোর্ড হিসেবে দীপমণি সেখানে ছিলেন, and she allowed all this to happen. আপনার এটা আমরা নিজে চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। এবং আমি যেহেতু প্রথম চ্যালেঞ্জার হিসেবে ফর্মালি আবির্ভূত হয়েছিলাম, সেই হুম। কারণে তিনি সর্বশক্তি প্রয়োগ করার চেষ্টা করেছেন কিভাবে আমাকে আনসিট করা যায়, কিভাবে আপনার আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা ডিসিডেন্ট তাদেরকে আপনার শক্তিশালী করা যায়, এবং কাউন্টার ন্যারেটিভ কিভাবে হাজির করা যায়, নানান রকমের, এবং পত্রপত্রিকা কে কিভাবে আপনার উস্কে দেওয়া যায় যাতে তারা ইয়েলো জার্নালিজমের বশবর্তী হন, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে দীর্ঘ পথ পরিক্রমায় আমরা দেখেছি তিনি আপনার তার যে পার্সোনাল ইন্টারেস্ট এবং তার যে এক্স, সেটি গাইড করবার সর্বাত্মক চেষ্টা করেছেন। এবং এটা করতে গিয়ে আমরা দেখলাম যে রাষ্ট্রীয় সম্পদ বালি 78 কিলোমিটার জায়গা জুড়ে মেঘনার তটরেখা থেকে তিনি উত্তোলন করে বিক্রি করে দিয়েছেন, এবং টাকা নিজের তাবে নিয়ে নিয়েছেন। সরকারি কোষাগারে জমা দেননি, কিংবা আপনার যে পরিমাণ ট্যাক্স ভ্যাট বা জমা দেওয়ার কথা তাও প্রদান করা হয়নি। এবং প্রতিটা আপনার ডিও লেটার তার স্বাক্ষরে আপনার এই কাজগুলো হয়েছে। সেলিম চেয়ারম্যান তো স্কেপগোট, মূল লোক তো উনি। আমরা বরাবরই দেখেছি যে আমরা তারই কৌশল এটি, তিনি সবকিছু বাক পাসিং করে দিতেন। সেলিম চেয়ারম্যান করেছে, বা তার ভাই করেছে, আত্মীয় স্বজন করেছে, কিংবা চাঁদপুরের মেয়র, তার যিনি বিগত সময়ে এপিএস হিসেবে কাজ করেছেন, তারা করেছে, অ্যাজ ইফ তিনি ধোয়া তুলসী পাতা। খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সময় সময় তিনি প্রেসকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এমনও ঘটনা ঘটিয়েছেন প্রায় শখানেক মিডিয়া কর্মীকে আপনার এরোপ্লেনে করে কাঠমান্ডুতে বেড়াতে নিয়ে গেছেন, মুখ যাতে তাদের বন্ধ থাকে। মানে কোন যত রকমের গিমিক আছে সবকিছুর আশ্রয় তিনি নিয়েছেন। তার রাইট হ্যান্ড হ্যান্ডসম্যান ছিলেন মাননীয় সাবেক সদ্য বিদায়ী আপনার মেম্বার অফ পার্লামেন্ট জনাব সেলিম মাহমুদ। এই ভদ্রলোক চাঁদপুরের যত অপকর্ম আছে পুরো জেলায় তার রাইট হ্যান্ড লেফটেন্যান্ট হিসেবে তিনি কাজ করেছেন। এবং আইনগত যত অপব্যাখ্যা আছে, তারপর আওয়ামী লীগ এর তথ্য গবেষণা সম্পাদক হিসেবে যত রকমের ভুল তথ্য এবং আপনার অতিরঞ্জিত বিষয়াদি হাজির করা যায় সে ব্যাপারেও সচেষ্ট ছিলেন। এবং ডক্টর সেলিম মাহমুদ তিনি পাপুল যে কাণ্ড তার সঙ্গে যুক্ত ছিলেন। আমরা প্রথম আলোতে দেখেছি 5 কোটি টাকার বিনিময়ে নমিনেশন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, যে ভদ্রলোক এখন কুয়েতের জেলখানায় দিনাতিপাত করছেন। তার স্ত্রী এবং সবাইকে প্রভাবিত করে এই কাণ্ডগুলো হয়েছে। এখন ধরুন একটা থেকে আরেকটা, আপনার সেলিম মাহমুদ এত ক্ষমতায় ধরুন কি করে? দীপুমণির কারণে। দীপুমণি আপনার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন দলের, এবং তার আবার কতগুলো এলাকা ভাগ করা ছিল, যেমন নরসিংদীর রাজনীতি তিনি নাক গলানোর চেষ্টা করেছেন। মানে টাকা ছাড়া এক পা আগাননি কোনো ক্ষেত্রে, কোনো বিষয়। সর্বত্রই তার কাছে মনে হয়েছে অর্থ হাতিয়ে কিভাবে নেওয়া যায় সে ব্যাপারে, ভূমিকা কিভাবে পালন করা যায় সেটা তিনি সেই ব্যাপারে সবসময় মনোযোগী ছিলেন। এবং আপনার তার মন্ত্রণালয়ে তার ভাইয়ের বিরুদ্ধে যখন আদালতের নির্দেশনা পেয়ে দুদক
আপনার ডিরেকশন দিল সচিব মহোদয় যে একটা তদন্ত কমিটি করতে হবে, এবং মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে যখন তদন্ত কমিটি সচিব মহোদয় করতে বাধ্য হলেন নিজের চাকরি বাঁচানোর তাগিদে, তখন দেখলেন পরের দিন তিনি আর নেই মন্ত্রণালয়ে। দীপমণি তার প্রভাব খাটিয়ে তাকে ট্রান্সফার করে দিয়েছে। তো এই রকমের স্বেচ্ছাচারিত চাঁদপুরের ডিসি থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে তো উনি ব্যবস্থা নিয়েছেন সাথে সাথে। পুলিশের সঙ্গে তো রীতিমতো জিহাদ ঘোষণা করেছিলেন। এবং খেয়াল করে দেখেন, ওই ঘটনার অনেক পরে ভূমি মন্ত্রীকে তিনি বিতর্কিত করার জন্য সর্বাত্মক প্রয়াস পেয়েছেন, যেহেতু ভূমি মন্ত্রী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলেন তার এই অপকর্মগুলো। এবং তৎকালীন নদী কমিশনের চেয়ারম্যান এই বিষয়গুলো ফরফ্রন্টে নিয়ে আসার জন্য তিনি সচেষ্ট হয়েছেন, পেছনে ছিলেন কিন্তু দীপমণি। এখন তিনি যে মায়া কান্না কাঁদছেন, সেটাও কিন্তু সেই ক্ষেত্রে অনেকটা সফল হয়েছেন। তিনি নারী এই কার্ডটি ব্যবহার করে তাকে যাতে হাত করা না পরানো হয়, আপনার জয় যিনি সাবেক মাননীয় উপমন্ত্রী, পুরুষ মানুষ বিবেচনায় তাকে হাত করা যাতে পরানো হয় সেটিও তিনি নিশ্চিত করেছেন। মানে যত রকমের গিমিক আছে, ছলা কলা আছে, সবকিছু কিন্তু তিনি আপনার ব্যবহার করতে প্রয়াসী হয়েছেন। এবং তার যে গড়ছড়াগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ভুলে গেল সব না। আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, বাংলাদেশের লেজেন্ড, যার কারণে বাংলাদেশ বিশ্বে পরিচিত, তার সার্ভিস থেকে বঞ্চিত হয়েছি আমরা। দীর্ঘ 16 বছর তাকে ভিলেন বানানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু দীপমণির স্বামী তৌফিক নওয়াজ একসময় গ্রামীণে কাজ করতেন, পরবর্তীতে ইজড আউট হয়ে যাওয়ায় এর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি কিন্তু বারংবার তার এই ড্রামটা তিনি ব্যবহার করেছেন, এবং তার স্বামীকে সুযোগ করে দিয়েছেন আপনার চৌরাশিয়া বলে যে রাগটি আছে, সেই রাগের বাঁশি সর্বত্র যাতে তিনি বিপণন করতে পারেন, সবাইকে শোনাতে পারেন, এই কাণ্ডটি করেছেন। 5 বছর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার মধ্যে 2 বছরই তিনি আপনার আকাশে কাটিয়েছেন। এবং যত রকমের সেমিনার আছে, ওয়ার্কশপ আছে, মানে মন্ত্রণালয়ে আর কেউ যেতে পারবে না, উনি সর্বত্র উপস্থিত থাকবেন। অর্থাৎ সেখানে গেলে পারডিয়াম পাওয়া যাবে, বিনা ভাড়ায় ভ্রমণ করা যাবে, সরকারি টাকা খরচ করে ঘোরাফেরা করা যাবে। এই রকমের আপনার নিম্ন মানসিকতার পরিচয় তিনি দিয়েছেন। অর্থাৎ সবকিছু একা খেতে হবে তাকে, which is really sad. এরপর আরেকটা বিষয় তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার জনগণের সঙ্গে ইন এ ওয়ে এই যে কাজটি করলেন, করদাতাদের টাকা অপচয় করতে দিলেন, সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। জি। এবং আরেকজনের কথা তো আপনাদের মনে থাকবার কথা, জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, যিনি তৎকালীন সময় নদী কমিশনের চেয়ারম্যান ছিলেন। কথা বলবার কারণে তাকে নিগৃহীত হতে হয়েছে এবং তাকে অপসারিত হতে হয়েছে, অপসারিত করতে হয়েছে। জি, কতটা দৌরাত্ম্য তার ক্ষমতার, এটা খেয়াল করে দেখেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক বিষয় আপনি জানালেন যেগুলি হয়তো আমরা ভুলে গিয়েছিলাম দীপমণির ব্যাপারে, আপনি বললেন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর কলিমুল্লাহ।